আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের জন্য আজকের এই কন্টেন্ট ভিডিওটায় ছোট্ট একটা ট্রিক্স তোমাদের কাছে শেয়ার করব। এই কন্টেন্টটা বেসিক্যালি এসএসসি পরীক্ষার্থীদের জন্য, কারণ এইটা আহ, এইবার এসএসসি 2025 সালে কুমিল্লা বোর্ডের রিয়েল টাইম প্রশ্ন এটা। তো আমরা এখন দেখবো যে কিভাবে করে একটা প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। খুবই শর্টেস্ট ওয়েতে কিভাবে করে আমরা সেই কাজটা করতে পারি। চলো দেখে নেওয়া যাক আমরা কোন ট্রিকে সহজে এই কাজটা করতে পারি। প্রথমে তোমাকে বলে রাখি যে ধরো তোমাকে একটা এরকম ভগ্নাংশ দেয়া হলো যে x-1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস তোমার 5x প্লাস 6। এটাকে আংশিক ভগ্নাংশে করতে হবে। কি করতে মনে আছে? যে এখানে ভাইয়া এটাকে যদি সংক্ষিপ্ত করে লিখি, এটাকে মিডল টার্ম ব্রেক করলে আসে x-2 ইন্টু x-3, অর্থাৎ দুইটা রাশি পাওয়া যায় নিচে। এই হরের রাশিগুলোকে আমরা ভেঙে ভেঙে লিখি। x-2 উপরে একটা লব আসবে, মাইনাস দিয়ে তোমার প্লাস দিয়ে বি দিয়ে x-3 দিয়ে বাকি রাশিটা লিখে দিই। এবার আমার উদ্দেশ্য থাকে কি, এই যেমনি হোক এ এবং বি এর মানটা বের করে ফেলা। এবং এই জন্য আমরা কি করতাম, এই হরে যা থাকে তা দিয়ে গুণ টুন করে বিভিন্ন সময় বিভিন্ন করেসপন্ডিং এক্স এর মান ধরে এ এবং বি এর মানটা নর্মাল বীজগাণিতিক ক্যালকুলেশন করে বের করতে হইতো। এখন যদি এটা এমসিকিউ তে আসবে, তুমি কিভাবে করবা? এমসিকিউ তে আসলে যে কাজটা করবা সেটা হচ্ছে এ এর মান বের করার সময় এ এর হরে কি আছে দেখবা। এটা হচ্ছে x-2। x-2 মানে এর মান যদি শূন্য হয় তাহলে এক্স ইকাল টু কত হয়? 2। তাহলে এক্স ইকাল টু 2 তুমি জাস্ট খালি এই বাম পাশে, এই যে এখানে এই বাম পাশে এই প্রকৃত ভগ্নাংশের মধ্যে বসাবা। বসাবা ঠিকই, বাট x-2 বাদে বাকি জায়গায় এক্স এর মান 2 বসিয়ে দেখো কি আসে। অর্থাৎ এখানে এবং এখানে বসায় দেখো। উপরে যদি এক্স এর মানটা 2 বসাও তাহলে কি আসবে? 2 - 1 মানে হচ্ছে 1। আর এখানে 2 - 3 মানে হচ্ছে -1। প্লাস 1 কে -1 দিয়ে ভাগ করলে আসে -1। অর্থাৎ এ এর মানটা ভাইয়া সিম্পলি -1। আর বি এর মান বের করার সময় বি এর হরে কি আছে? x-3। অর্থাৎ x-3 বলতে বোঝায় x-3 = 0 হলে এক্স এর মানটা আছে 3। তাহলে 3 এর বসাবো কোন জায়গায়? বাম পাশে। আর বসানোর সময় এইটা বাদে বাকিটাই বসাবো। বাকিটা কোনটা? এই যে এইটা, বাকি হচ্ছে এইটা। এখানে বসালে কি আসবে? 3 দিলে 3 বিয়োগ 1 মানে হচ্ছে 2। 3 বিয়োগ 2 মানে হচ্ছে 1। 2 কে 1 দিয়ে ভাগ করলে সে +2। তাহলে বি এর মানটা হচ্ছে কত? বি এর মানটা হচ্ছে +2। অর্থাৎ এ এর মানটা -1, বি এর মানটা +2। আমাদের আমাদের প্রকৃত ভগ্নাংশটা আংশিক ভগ্নাংশে পরিণত হয়ে গেল। দিস ইজ দ্য শর্টেস্ট ওয়ে টু সলভ তোমার কি পার্শিয়াল ফ্র্যাকশন। এখন প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্নটা তাহলে কিরকম আসছিল? কুমিল্লা বোর্ডের প্রশ্নটা ছিল, আমি তোমাকে দেখে বলি। কুমিল্লা বোর্ডের রিয়েল টাইম 2025 সালে আসছিল হচ্ছে এটা। 2025 সালের প্রশ্নটা হচ্ছে থ্রাইস এক্স মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে তোমার আংশিক ভগ্নাংশ করলে আসবে হচ্ছে a ডিভাইডেড বাই x-2 আর b ডিভাইডেড বাই x-3। তোমাকে বের করতে বলেছে এখান থেকে b এর মানটা কত হবে, b এর মানটা কত হবে সিম্পলি। এবং অপশন গুলা কি ছিল? অপশন ক ছিল হচ্ছে -7, খ ছিল হচ্ছে +2, গ ছিল হচ্ছে +3 এবং ঘ ছিল হচ্ছে +6। এখন দেখো কিভাবে করবা। তুমি দেখতে পাচ্ছ এটাকে রিয়েল টার্ম ব্রেক করা যায়। তাহলে থ্রাইস x-7 কে রেখে এটাকে রিয়েল টার্ম ব্রেক করলে আসে কি, অলরেডি তোমার এই রাশিগুলো দেয়া আছে। x-2 আসবে একটা, x-3 আসবে একটা। এখন তুমি দেখো এইটার মান বের করার সময় এইটার হরের মান কত হলে শূন্য হয়? 2। 2 x=2 বসাবো এইখানে। কারণ প্রশ্ন হচ্ছে আমি কি এই মানটা এর মানটা বের করব না, আমাকে বি বের করলে হচ্ছে, কারণ প্রশ্নের মধ্যে বি বের করতে বলেছে। তাই আমি দেখবো বি এর হরে আছে x-3। তাহলে x-3 বলতে কি বোঝায়? এক্স এর মান 3। এই এক্স এর মানটা 3 তুমি এইখানে বসাও। বসানোর সময় মনে রাখবা যার হর সেটা বাদ দিয়ে, তার মানে x-3 বাদ দিয়ে বাকিটা এই পুরো জায়গাটায় এক্স এর মান 3 ইনপুট করো। তাহলে কি হয়? 3 × 3 = 9, 9 - 7 ডিভাইড বাই 3 - 2, 3 - 2 মানে হচ্ছে 1। তার মানে কি 2/1 অর্থাৎ 2। এই দুইটা কার মান? দুইটা হচ্ছে বি এর মান। তার মানে বি এর মানটা কত হবে? সিম্পলি 2। উত্তর হচ্ছে খ। এই যে ভাইয়া খেলা শেষ। তার মানে খুব সহজেই আমরা কুমিল্লা বোর্ডের বিখাউজ মার্কার বোর্ডের একটা আংশিক ভগ্নাংশকরণ এমসিকিউ এর জন্য শর্টকাট ট্রে করে ফেললাম, যেটা আমার মূল নিয়ম ছাড়াই করা যায়। তোমরা এখন থেকে বইয়ের যারা যারা পরবর্তী সময় এসএসসি পরীক্ষা দিবা এই 2026, তারা সবাই এই নিয়মটা শিখে ফেলবে এবং এই নিয়মে
বইয়ের বেশিরভাগ আংশিক ভগ্নাংশ তোমরা করে ফেলবা। ওকে, তো এই ছিল আমার একটা দাদুর শর্টকাট মেথড, যেটাতে তোমরা অবশ্যই আংশিক ভগ্নাংশ এমসিকিউ তে শর্টকাটে করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই ভিডিওটা পাবলিশের পর কমেন্ট বক্সে লিখে জানাবা, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে সবাই অ্যাক্টিভ থাকবে। টিল দেন, প্রত্যেকে ভালো থাকো, আল্লাহ হাফেজ।